নমস্কার, বাঙালির পেটপুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে কলমি শাকের চচ্চড়ি শেয়ার করব। তার জন্য আমি এক আটি কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলো আমি বেছে ধুয়ে নিয়েছি, আর যেহেতু চচ্চড়ি করব এই জন্য একটু ডাঁটা সমেতই নিয়েছি। এবার শাকটা প্রথমে কেটে নিতে হবে। কতগুলো কলমি শাক হাতের মধ্যে আমি এরকম গোছ করে নিয়েছি। এবার ছোট্ট ছোট্ট পিস করে কেটে নেব। সবগুলো শাকই আমার কেটে নেওয়া হয়ে গেছে। কলমি শাকের চচ্চড়িটা আমি আলু, পেঁয়াজ আর বেগুন দিয়ে রান্না করব। আমি তার জন্য 3টে পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটাই আমি প্রথমে কেটে নিচ্ছি। তিনটে পেঁয়াজই আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলু আর বেগুনটা কেটে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে আমি এরকম গোল করে কেটে নিয়েছি। বাবা পোকা! বেগুনটা ওপরে দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু ভেতরে অনেকটাই পোকা বেরিয়েছে। এবার এখান থেকে পোকাগুলো ফেলে দিয়ে আমি বেগুনটা গোল করে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। বেগুনটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমি ধুয়ে নেব। এবার কলমি শাকের চচ্চড়িটা রান্না করা হবে। তার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। প্রথমে শুকনো কড়াইতে আমি কিছু জিনিস একসঙ্গে ভেজে নিচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1 চামচ পোস্ত। এগুলো একসঙ্গে আমি ভেজে নেব। ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি। মশলাগুলো ভেজে নেওয়ার পর এরপরে কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম করে নিয়েছি। এবার এই চচ্চড়িটা আমি ডালের বড়ি দিয়ে রান্না করব। তার জন্য কিছু ডালের বড়ি নিয়েছি। ডালের বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার দিচ্ছি অল্প করে একটু সর্ষের তেল, কারণ যে তেলটা দিয়েছিলাম এটা ডালের বড়ি ভাজতেই অনেকটা লেগে গেছে। এবার এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি 5 ফোড়ন আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কোচানো পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি মিনিট 2-এর মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে আলু আর বেগুনগুলো আলাদা করে ভেজে নিতে পারেন, তবে আমি একসঙ্গে দিয়ে রান্না করছি। আলুগুলো দিয়ে আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ এই আলু, বেগুন, পেঁয়াজ এগুলো ভেজে নিতে হবে।
আলু আর বেগুনগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন আলু বেগুনগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কোটানো শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। শাকগুলো এখন পরিমাণে অনেকটা রয়েছে, একটুখানি রান্না করার পর মজে যাবে, তখন কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে। আমি আলু আর বেগুনগুলো ভাজার সময় দিয়ে পরিমাণে নুন দিয়েছি, তাতে নুনের পরিমাণটা ঠিকঠাক হয়ে যাবে। এবার অল্প করে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। শাক থেকে যেটুকু ঝোল উঠেছে তাতে কিন্তু শাকের ডাঁটিগুলো আর আলুগুলো সেদ্ধ হবে না, তার জন্য এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। মিনিট 2 পর আমি ঢাকনাটা খুলে এনেছি। আর শাকগুলোর মধ্যে আমি যে ডালাই বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ডালাই বড়িগুলো দিয়ে দিচ্ছি। ডালাই বড়ি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। গ্যাসের মধ্যে কলমি শাকটা রান্না হতে থাক, এদিকে আমি যে প্রথমে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়ে আসছি। মশলাটা আমি জল ছাড়া শুকনো শিলে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। এই ভাজা মশলা কিন্তু একটা সুন্দর সেন্ট থাকে, যেটা তরকারিতে দিলে পরে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর শাকগুলো আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে বেশ ভালো লাগবে। চিনি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কলমি শাকের চচ্চড়িটা কিছুক্ষণ রান্না করার পর আমি কয়েকটা আলু হাতার পেছন দিয়ে গলিয়ে দিচ্ছি। এই আলুগুলো গলিয়ে দিলে পরে চচ্চড়িটা বেশ মাখো মাখো ভাঙা হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আলুগুলো গলিয়ে দিয়ে আমি কলমি শাকের চচ্চড়িটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কলমি শাকের চচ্চড়িটা প্রায় রান্না হয়েই গেছে। এবার আমি যে ভাজা মশলাটা বেটে নিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কলমি শাকের চচ্চড়িটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে কলমি শাকের চচ্চড়িটা রান্না করলাম। এইভাবে কলমি শাকের চচ্চড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। বন্ধুরা একদিন রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।